আজকে আমি বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করব। আমাদের বাজার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে কাতলা মাছ এনেছে, আর এই মাছগুলো কিন্তু একদম টাটকা তাজা পদ্মার মাছগুলো। খেতে কিন্তু ভীষণই মজার হয়। কে কে এই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলাদেশে এগুলোকে কিন্তু আমরা কাতলা মাছ বলি। আপনারা কি মাছ বলেন, কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এই মাছের নাম লিখে জানাবেন। আমি কিন্তু এই মাছ কেটে রান্না করব বন্ধুরা। যারা মাছ কাটতে পারেন না তারা ভিডিওটা দেখে অবশ্যই মাছ কাটা শিখতে পারবেন। এই মাছ কাটা কিন্তু একদম সহজ, যারা নতুন আছেন তারা কিন্তু শিখে নিতে পারবেন। দেখতেই পারছেন আমি ফোরগুলো ফেলে এইভাবে কিন্তু মাছগুলোকে আমি টুকরো টুকরো করে নিব, পেটটা পরিষ্কার করে। আর এগুলোর পেটে কিন্তু কোনো কিছুই থাকে না। মাছগুলো আমি কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়েছি লবণ আর হলুদ। আজকে আমি রান্না করব একটা আলু আর একটা বেগুন দিয়ে। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে একটু ভেজে নামিয়ে নেব। এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা। হালকা একটু ভেজে নিলেই কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে। মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজি তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়েছি। এখন দিয়ে দিব ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিব ছোট রাঁধুনি আর কালো জিরে। 2-3 মিনিট একটু সময় নিয়ে আমি ফোড়নটা কিন্তু এইভাবে একটু লাল লাল করে রেডি করে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচামরিচ। আর দিয়ে দেব ছোট 1 বাটি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো কেটে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছি 3 থেকে 4 মিনিট। আর এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে আলুটা কিন্তু নরম হয়, আর তরকারিতে দিলে কিন্তু তরকারি রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাও কিন্তু বন্ধুরা একটা টিপস। আমি আলুগুলো দিয়েও কিন্তু পেঁয়াজের সাথে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে কিন্তু আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু আমি এই মাছগুলোকে বেগুন দিয়ে রান্না করব, সেই জন্য বেগুনগুলোকে আমি কিন্তু কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর গাছে কিন্তু আমার বটবটি ধরেছিল 3টা, এখানে কিন্তু আমি 3টা বটবটিও দিয়েছি। আমি কিন্তু এখন বেগুন দিয়ে এগুলোকে খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি কিন্তু আবারও একটু এইভাবে একটু নেড়ে দিয়েছি। এইভাবে আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। বেগুনগুলো এখন কিন্তু আমার খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একদম অল্প হয়ে গেছে সবজি। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু সবজিগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা টমেটো। টমেটো দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ঝোল, কারণ এই তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা হবে আর খেতে কিন্তু বেশ মজার হয়। কালারটা দেখতেই পারছেন কত সুন্দর এসেছে। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। আমি এই তরকারিটা একটু এইভাবে একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে দিব। তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব বেটে রাখা ভাজা জিরার গুঁড়ো আর কালি জিরা। আমি কিন্তু এগুলোকে শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। আর এই কালো জিরে বাটা দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু এই তরকারিটা দারুণ মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো খাননি এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন লবণ দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি। ধন্যবাদ সবাইকে।